নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের কওমি মাদ্রাসার একজন ছাত্র ছিলাম। খুব সামান্য লেখাপড়া করেছি, তবে অনেকগুলো মাদ্রাসায় পড়ার কারণে তাদের ইতিহাস আমার জানা রয়েছে। তারা যে ধর্ম ব্যবসায়ী, তারা মিথ্যুক, তারা চাঁদাবাজ এবং তারা ভিক্ষুক। এই চারটি বিষয় আপনাদের সামনে আমি আমার বাংলাদেশের জনগণের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব প্রমাণ সহকারে। আমার কথাগুলো আপনাদেরকে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করব। কেন এই সিদ্ধান্ত নিলাম? অনেকগুলো কারণ। যেভাবে তারা, যারা কোরআন হাদিস পড়ে সহি ইসলাম পালন করতে চায়, তাদেরকে যেভাবে লামাজহাবি, ওহাবি, শিয়া এবং অন্যান্য অকথ্য ভাষায় যে গালিগালাজ করে, তার কিছু জবাব না দিলে আমার মনে হচ্ছে এটি নাইনসাফি করা হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে, গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে একজন রফিকুল ইসলাম নামে, আমার নামের নাম নাউজুবিল্লাহ, ওই লোকটি প্রবাসীদেরকে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা জুতা সেলাই করে, তারা কি কি করেছেন শুনবেন। গালিগালাজ করেছেন, তারপরে আমাদের এটির প্রতিবাদ করতে গিয়ে আরেকজন আলেম তার বক্তব্যে একটু তেল ঢেলেছেন। আগে তেল ঢানা শোনেন, তারপরে তার বক্তব্য শুনবেন। থেকে এসে এই দেশের আলেমদের ভুল ধরে মুফতি মুহাদ্দিসদের উপরে উঠে নিজেকে বহুত বড় ধর্মীয় জ্ঞানী দাবি করার চেষ্টা করে, তাদের কেউ কেউ কি আসলে এইরকম নিচু কাজ বাঙালিরা করে না? অবশ্যই করে। হ্যাঁ, হুজুরের কথা তাদের গায়েই লাগবে যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত। জি, উনি প্রথমে তেল ঢালতেছেন, এটির প্রমাণ আপনারা দেখলেন যে ওই বক্তা যে বলছে, উনি ওটাকে ভুল স্বীকার না করে বরঞ্চ বলতেছেন যারা সৌদি আরবে থাকে তারা কি এরকম কাজ করে না। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। জি, সৌদি আরবে পৃথিবীতে একজন প্রবাসীও জুতা সেলাই করে না। এটা দলিল আপনারা দেখাতে পারবেন না। আমি সৌদি আরবে থাকি 20 বছর। তবে হ্যাঁ, ক্লিনিং এর কাজ করি আমরা। আমরা ক্লিনিং এর কাজ করি, পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠাই সরকারের নির্দিষ্ট চার্জ দিয়ে। যারা আমাদেরকে এই কথাটি বলছেন তাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদের কাছে, আপনারা কি করেন? আপনাদের পেশা কি? আপনারা ভিক্ষাবৃত্তি করেন। পুরো বাংলাদেশের প্রত্যেকটি কওমি মাদ্রাসা শুধুমাত্র ভিক্ষার উপরে চলে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোনো মানুষ ভিক্ষাবৃত্তি বেছে নিলে অবশ্যই তার কিছু শর্ত রয়েছে। তাই সেই শর্তগুলো পাশ কাটিয়ে আপনারা ভিক্ষাবৃত্তি করেন। ভিক্ষুক শুধুমাত্র বাংলাদেশ সরকারের সুবিধা ভোগ করে, কিন্তু সরকারকে কোনো সুবিধা দেয় না, ট্যাক্স দেয় না, চাঁদা দেয় না। আপনারা কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্ররা সবাই মিলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাউল, ধান, বাঁশ, টাকা, সবাক ইত্যাদির নামে কালেকশন করেন। এটা কি ভিক্ষা নয়? যা বিনা মাধ্যমে, বিনা কিছুর বিনিময়ে কারো কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়া হয়, তাহাই ভিক্ষুক। আপনাদের মধ্যে আর ভিক্ষুকের মধ্যে পার্থক্য কোথায়? ভিক্ষুকরা বাড়ি বাড়ি গিয়ে গান করে, মা 4টা ভাত দেন গো, 4টা চাল দেন গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভিক্ষুকরা আপনাদের চাইতে পারো, তারা বাড়িতে গিয়ে মানুষের কাছে ভিক্ষা করে। আর আপনারা একটা ওয়াজ মাহফিল করে মাইক এনে কিছু গান, হাস্তর, বাজনা, মিউজিক কিংবা কি বলে মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে মানুষের কাছে টাকা তোলেন। আপনারা ভিক্ষুক নন। এটিতে গুলো শুধু ভিক্ষুক। আপনারা চাঁদাবাজি প্রমাণ করে দিচ্ছি। দিনী ভাই বোনেরা, দেখুন তো বাংলাদেশে হুজুরা চাঁদাবাজি নয়। নাম্বার 1 প্রমাণ, যখন কোনো বাড়িতে বিয়ে হয় সেখানে মসজিদ চাঁদা এবং ইমাম চাঁদা দিতে হবে। এটি আমাদের দেশের একটা আইন বানিয়ে নিয়েছে তারা। কেন ইমামকে চাঁদা দিতে হবে কেন? একজন গরিবের মেয়ের যদি বিয়ে হয় সেখানে ইমাম সাহেবকে চাঁদা দিতে হবে। যদি ইমাম সাহেব বিয়ে না পড়ায়, পাশের মানে ছেলের পক্ষে থেকে বা অন্য কোনো ইমাম সবাই সে যদি বিয়ে পড়ায়, তথাপি ওই সমাজের ইমামকে চাঁদা দিতে হবে। এটি কি চাঁদা নয়? না, এটা হাদিয়া। আমাদের দেশের হুজুরেরা এমনই চাঁদাবাজ, তারা মৃত ব্যক্তির থেকে চাঁদা উচ্চারণ করে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা কোনো গুন্ডা, মাস্তান, ডাকাত এই কাজ করে না, যেটা আমাদের দেশে হুজুররা করে। প্রমাণ নিয়ে নেন। যখন একজন বাড়িতে মানুষ মারা যায়, তখন ওই বাড়ির মৃত ব্যক্তির কত দিনের নামাজ কামাই হয়েছে, কত দিনের নামাজের টাকা হিসাব করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এটার নাম কি দিব? চাঁদা, কাফফারা, নাকি এটা ট্যাক্স? আপনারা কত বড় ডাকাত! একজন মৃত ব্যক্তি, গরিব মানুষ,
আরে ডাকাত যখন ডাকাতি করবার যায় তার বাড়িতে যায় যার বাড়িতে ভালো টাকা পয়সা আছে, একেবারে দিন আইনা দিন খায়, তার বাড়িতে চোরও যায় না। আপনারা হুজুরেরা একেবারে যারা দিন আইনা দিন খায় তাদের বাড়িতে গিয়েও ডাকাতি করেন, তাদের কাছ থেকেও চাঁদা আদায় করেন, কখনো মিলাদের নামে, কখনো দরুদের নামে, কখনো জন্মদিনের নামে, কখনো মৃত্যু দিবসের নামে, কখনো শবে বরাতের নামে। আমার কথা সত্য নয় কি? এবার আমি আপনাদেরকে চোর প্রমাণ করে দেই। আপনারা সবাইকে বললে বোধে ভুল হবে, তবে বেশিরভাগ যে চোর এটি প্রমাণ আপনাদেরকে করে দিচ্ছি। প্রথম প্রমাণ, আমি যখন নিজামিয়া মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদেরা আমাকে নিয়ে গেছে ধান কালেকশনে। আমি গেছি ধান কালেকশনে, সারাদিন 10-12 জন ছাত্র, ছোট ছোট পোলাপান, আমরা ধান তুলে জমা করেছি। এক বাড়িতে 30 মণ 40 মণ, আমাদের হুজুর ওইখানে 10 মণ বেচে দিচ্ছে, আমি সাথে বেচে দিছি। যারা বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র তাদেরকে একটু খোঁজ নিয়ে দেখুন, এই ঘটনা বাংলাদেশের প্রায় সব জায়গায় 10 মণ 5 মণ ধান বিক্রি করে আমাদের ছাত্রদেরকে একটা জিলাপি কিনা দেয়। ওই জিলাপি খেয়ে আমরা ছাত্ররা সন্তুষ্ট, হুজুর 10 মণ চাউলের 10 মণ ধানের টাকা তার পকেটে ভরে। আরো একটু স্পষ্ট প্রমাণ দেই প্রিয় দিনী ভাইরা, যখন বাংলাদেশে কোনো ওয়াজ মাহফিল হয়, ওই মাদ্রাসায় সারা বছর যা আয় হয় ওয়াজ মাহফিল একটা হিসাব দেওয়া হয়। লক্ষ্য করুন, আপনারা দেখে থাকবেন। এইবার আমাদের টোটাল আয় ৭৫,৯২৫ টাকা এবং আমাদের ব্যয় ৯০,৩৮০ টাকা। আমাদের এত টাকা ব্যয়, এত টাকা খরচ, মাঝখানের এই টাকাগুলো ঋণ। এই টাকাগুলোর হিসাব আপনার কাছে দিয়েছে। আপনারা জানেন যে এই টাকাগুলো যে ব্যয় করেছে, এই সঠিকভাবে বিচার করেছে, সঠিকভাবে ব্যয় করেছে। যারা জানেন না তারা শোনেন, প্রশ্ন করবেন, ওই মাদ্রাসার কমিটি আছে, লক্ষ্য করবেন, লক্ষ্য করুন। গ্রামের অজপাড়া গ্রামের অসহায় সাধারণ মুসলিমকে যখন মাদ্রাসার সেক্রেটারি এবং কোনো সভাপতি বানানো হয়, ওই সাধারণ মানুষটি খুশিতে আত্মহারা। তার হাতে হিসাব দেওয়ার নাম করে তার কাছ থেকে শুধু সাইন করিয়ে নেওয়া হয়। আপনি যে আমার কথা শুনবেন, আপনি কোনো মাদ্রাসার হিসাব নিতে যেয়ে দেখেন যে আপনারা যে এই বছর আয় করছেন, কোথায় কোথায় কত টাকা খরচ করেছেন, আমাকে হিসাব দেন। দেখবেন সত্য বেরিয়ে আসবে, তারা হিসাব দিতে পারবে না। এইবার উদাহরণ দিব, জ্বলন্ত দৃষ্টান্ত দিব এই মিথ্যাবাদীদের মিথ্যা কথার। প্রথমে কথাগুলো রফিকুল ইসলাম আল মাদানী, তিনি সমস্ত প্রবাসীদেরকে কটাক্ষ করেছেন, ছোট করেছেন, নিচু করেছেন। ভালো করে লক্ষ্য করুন, এই হুজুর যে একজন মিথ্যাবাদী তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে দিচ্ছি। উনি কি বললেন? মুফতি রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানী নন। যারা মাদানী আলেম, বাংলাদেশে হাতে গোনা কয়েকজন মাদানী আলেম রয়েছে, তারা সংখ্যায় 100 হবে না, তারও কম হবে। এই হাতে গোনা কয়েকজন মাদানী আলেম, তাদের প্রায়গুলোকে আমি চিনি। যদি আমি ব্যক্তিগতভাবে নাও চিনি সবগুলাকে, আমার জ্ঞানের বাহিরে 2-4 জন মাদানী আলেম থাকতেই পারে। তাহলে রফিকুল ইসলাম যে মাদানী না, তার 3টি প্রমাণ দিব। প্রথম প্রমাণ দেখেন, উনি বলেছেন মুফতি রফিকুল ইসলাম মাদানী। এই মুফতি মুরগির ডিমের মতো বেরিয়ে আসে শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের এখন পর্যন্ত কোন আলেম বেরিয়ে আসা, তারা নিজেদেরকে মুফতি দাবি করে না। অর্থাৎ তারা নিজেরা মনে করে না যে আমরা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। মুফতি অর্থাৎ যে ফতোয়া দেয় তাকে মুফতি বলা হয়। এই মুফতি শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকেই মুরগির ডিমের মতো বেরিয়ে আসে। মুফতি বলাতে প্রমাণ হচ্ছে এই লোকটি মদিনা বিশ্ববিদ্যালয়ে নয়। এটি প্রথম বিষয়। প্রথম প্রমাণ, মাদানী বললো কেন? মাদানী বলার অর্থ হচ্ছে প্রবাসী ভাইদেরকে মাদানী আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে এই লোকটির অন্যতম কারণ, যাতে করে অন্যান্য প্রবাসী ভাইরা মনে করে যে মদিনার আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছে তারা এরকম কটাক্ষ করেছে, যাতে প্রবাসীরা তাদের উপর রাগ করে। প্রিয় দিনী ভাইরা, বিশেষ করে প্রবাসী মিডল ইস্টে যারা আছেন তারা ভালো করে জানেন মদিনার আলেমদের সাথে আপনাদের উঠাপড়া আসে, তাদের কথা, তাদের আচরণ, তাদের মানে ভাব পর্যন্ত আপনাদের জানা রয়েছে। একটু খেয়াল করে দেখবেন তো। এটি ছিল প্রথম প্রমাণ। এবার দ্বিতীয় প্রমাণ শুনুন। করলে কি অবস্থা হয়? সৌদি আরব যে অনেকে হাদিস শিখে এসে ফেলে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এগুলো আলোচনার, কিন্তু আলোচনার সময় নেই। সৌদি আরবে যায় জুতা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, সিঁড়ি ঝাড়ু দেয়, আর আইসা বলে আমি সৌদি আরব থেকে হাদিস শিখে আসছি। সৌদি আরবে যায় জুতা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, সিঁড়ি ঝাড়ু দেয়, আর আইসা বলে আমি সৌদি আরব থেকে হাদিস শিখে আসছি।
উনি যে মিথ্যা কথা বলছেন তার দ্বিতীয় প্রমাণ আপনারা লক্ষ্য করুন, একটু আবার একটু টেনে দেখবেন। সৌদি আরব থেকে যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আলেম হয়ে বের হয়েছে, তারা মাথায় রুমাল রাখার পদ্ধতি জানে। বাংলাদেশের কওমি মাদ্রাসার কোন আলেম রুমাল রাখার পদ্ধতি জানে না, ভালো করে খেয়াল করবেন। এবং কি বাংলাদেশের সহিহ আকীদার আলেম মুফতি কাজী ইব্রাহিম, মাশাআল্লাহ, উনিও মাথায় রুমাল রাখার পদ্ধতি জানে না। অর্থাৎ যারা সৌদি আরবে থেকেছে দীর্ঘদিন, তাদের অনেকেই রুমাল রাখার পদ্ধতি জানে না। দেখেন, আপনারা খেয়াল করবেন, ইউটিউবে গিয়ে অনেকের বক্তব্য শুনবেন মাদানী আলেমদের, হয় তাদের কাছে শরীরে কোনো রুমাল নাই, আর যদি রুমাল থাকে তাহলে তাদের রুমাল মাথার উপর। আর মাথার উপরই নয় শুধু, খেয়াল করেন প্রিয় ভাইয়ের আমার, মাথার উপরই নয় শুধু, তাদের রুমালের মাঝখানে ভাঁজ করা থাকবে, ইস্তারি করা থাকবে, এবং রুমালটা একটু বউর মতো ঘুঙ্গুট থাকবে, ঘুমটা দেওয়া থাকবে, অর্থাৎ কপালটা একটু ঢেকে থাকবে। এভাবে সৌদি আলেমরা রুমাল ব্যবহার করে, আপনারা একটু খেয়াল করবেন। আর এই লোক যে রুমাল বাঁধছে, ইনি যে মিথ্যাবাদী, মানে ইনি যে মাদানী আলেম নয়, তার দৃষ্টান্ত হচ্ছে এই রুমালটি তার পিঠের উপর। আর এই লোকটি বলতেছে যে মুফতি রফিকুল ইসলাম মাদানী। একজন আলেম যদি এত দ্রুত তাড়াতাড়ি ই করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, তাহলে সাধারণ মুসলিম কি করবে? আমাদের ভাবার বিষয়। এবার নেন তৃতীয় প্রমাণ। দেশে কথিত আহলে হাদিস তথা সালাফি অথবা লামাযহাবি বলে যারা প্রসিদ্ধ, এদের ভিডিও আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে হয়তোবা আমাদের দেশের বিশেষ মতবাদে বিশ্বাসী ওই ব্যক্তিবর্গদের কেউ হয়তোবা এই পেজটাকে পরিচালিত করেন। এই যে এবার নেন মিথ্যা, তাদের এই লোকটি যে মিথ্যা কথা বলছে, ওরা যে মিথ্যুক, তার প্রমাণ নাম্বার 3। উনি বলতেছেন যে আহলে হাদিসরাই এই পেজটি সম্ভবত পরিচালনা করে থাকেন। উনি বলতেছেন এই পেজটিতে ছায়াছবি কিংবা গান পড়িতে দেওয়া হয়। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনি সত্যিকার অর্থে হৃদয়কে উন্মুক্ত করে দিয়ে যাচাই করেন তো, যাদেরকে গালিগালাজ করছে আহলে হাদিস বলে, অর্থাৎ সৌদি আরব থেকে যারা দ্বীনের রাস্তায় আসছে, আমি আহলে হাদিস না, আমি আহলে হাদিসের পক্ষে কথা বলবো না, বিপক্ষে না, মানে যাদেরকে সহিহ আকীদার পক্ষে যারা চলে, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, যারা দ্বীনের পথে চলার চেষ্টা করতেছে, তারা কি R97 পেজটি পরিচালনা করে? R97 যারা পরিচালনা করে কয়েকজন সাধারণ মুসলিম, তাদেরকে আহলে হাদিস বানিয়ে দেওয়া হচ্ছে শুধু গালি দেওয়ার ক্ষেত্রে। দেখেন কত বড় জাহেল এই আলেম নামের কতিপয় ধর্ম ব্যবসায়ীরা। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা অনুমান থেকে বিরত থাকো, কেননা ধারণা অনুমান সর্বাধিক বড় মিথ্যা কথা। বুখারী 5144, 6066, সহিহ মুসলিম 2563 নম্বর হাদিস। তাহলে আল্লাহর রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিসে, তোমরা ধারণা করার থেকে বিরত থাকো। আর এই আবু জাহেলের উত্তরসূরিরা আলেমের লেবাস ধারণ করে, মাথায় পাগড়ি বেঁধে, জনগণের পয়সা লুটে খেয়ে, সরকারকে ট্যাক্স চাঁদা না দিয়ে এরা প্রমাণ করতে চাচ্ছে, যে ধারণা করতে চাচ্ছে যে আহলে হাদিসরা এই সমস্ত কাজগুলো করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আর আল্লাহ যদি এই জালিমদেরকে হেদায়েত নসিব না করে থাকেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে কঠিন শাস্তি দান করেন। আর যদি হেদায়েত নসিবে থাকে, তাহলে অবশ্যই দোয়া করবে এই জালিমদেরকে আল্লাহ হেদায়েত করুন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে যান, সেই যুদ্ধে যখন দুজন সাহাবীকে নিযুক্ত করা হয় যে এই দুইজন যে সিদ্ধান্ত নিবে, এই দুই খলিফা এটা মেনে নিবে, তখন 12,000 খারেজি সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ছুট হয়ে যান, দল থেকে বের হয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে খারেজিদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের সাথে যুদ্ধ করেন, সেখানে 4000 খারিজিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেন। মুসলিমদের মধ্যে কাফের, মুনাফিক, মুশরিকেরা মুসলিমদের যত বড় শত্রু, তার চাইতে বড় শত্রু ঘরের শত্রু যারা শিয়াদের আকীদায় অনুপ্রাণিত। আগামী পর্বে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা শিয়াদের আকীদার আলোয় আলোকিত, এটি আপনাদের সামনে প্রমাণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।